আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড দিতে হয়। এটা আমাদের একটা ওয়েবসাইট। এখানে দেখতেছি একটা প্রোডাক্ট আপলোড করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের নাম। তারপর দাম, এটা হলো রেগুলার প্রাইস আর বর্তমান অফার প্রাইস যেটা সেটা এখানে দেখানো হচ্ছে। তার মানে আমাদের প্রাইস ২ বার দিতে হবে। এখানে আমরা সাইডে প্রোডাক্টের পিকচার দেখতে পাচ্তেছি। এটা গ্যালারি ইমেজ বলে। আমরা চাইলে একাধিক পিকচার দিতে পারি। কারণ একটা মোবাইল হোক বা জুতা হোক, একাধিক পিকচার থাকে, একাধিক ভিউ থাকে। সেই সাইড অ্যাঙ্গেল ভিউ গুলো আমরা দিতে পারি এখানে গ্যালারি ইমেজের মাধ্যমে, যেন ক্রেতা ভালোভাবে প্রোডাক্টটি দেখতে পারে। এখানে প্রোডাক্ট ডিটেইলস, প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া থাকবে। আর নিচে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, যেমন ডেসক্রিপশন। এখানে মূলত প্রোডাক্ট এবং কোম্পানি সম্পর্কে কিছু তথ্য দেওয়া যেতে পারে। প্রোডাক্টটা কিভাবে সোর্স করা হয়েছে, প্রোডাক্টের এক্সট্রা কোনো গুণাগুণ বা ইত্যাদি। এটা অপশনাল, দিলে হয় না দিলেও হয়। এখানে এডিশনাল ইনফরমেশন, প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি আরো এক্সট্রা কোনো তথ্য দেখাতে চান এখানে দেখাতে পারবেন। তো আমরা দেখবো যে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড দিলে এরকম দেখানো যাবে। তো এর জন্য আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে ড্যাশবোর্ডে। এ আমাদের ওয়েবসাইটের মেইন পেজ। তো প্রতিটা ওয়েবসাইট কন্ট্রোলের একটা লগ ইন পেজ থাকে। সাধারণত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলোতে ডাব্লিউপি অ্যাডমিন থাকে, এটা অনেক সময় চেঞ্জ করা হয়। আপাতত আমাদের ডাব্লিউপি অ্যাডমিনে আছে wordpress-wp-admin, এই বাটনে ক্লিক করতে হবে। আমাদের লগ ইন পেজ এসে যাবে। এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা অলরেডি ইউজ করছি, তাই রিমেম্বার মি দিলে এখান থেকে অটোমেটিক লগ ইন করা যাবে। লগ ইন করি। তবে একটা বিষয় মাথায় রাখবেন, প্রোডাক্ট আপলোডের আগে প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য, ছবি সংগ্রহ করে রাখা ভালো। তাহলে খুব দ্রুত প্রোডাক্ট আপলোড দেওয়া যায়। তো আমরা একটা সাইটে অনেকভাবে প্রোডাক্ট আপলোড করতে পারি। এখানে আমাদের উপর দিকে, এটা হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড উপর দিকে তাকাই, এখানে আছে পোস্ট। এই প্লাস বাটন থেকে আমরা পোস্ট, মিডিয়া, ইমেজ, প্রোডাক্ট আপলোড করতে পারি। অথবা আমরা যদি লেফট সাইড বারে আসি, এখানেও প্রোডাক্ট নামে একটা অপশন আছে। এখানে উপর মাউস কার্সার রাখলে এখানে দেখা যাচ্ছে অল প্রোডাক্টস, অ্যাড নিউ, ক্যাটাগরিজ। আমরা অল প্রোডাক্ট থেকে দেখতে পারি আমাদের কি কি প্রোডাক্ট আছে। হয়তো ২টা প্রোডাক্ট দেখাচ্ছে। তো আমরা নতুন একটা প্রোডাক্ট চাইলে এখান থেকেও অ্যাড নিউ করতে পারি, অথবা এখান থেকে অ্যাড নিউ করতে পারি, অথবা এখান থেকে। আমরা একটা নতুন প্রোডাক্ট আপলোড করব। আমাদের ড্যাশবোর্ড এসে যাবে, এটা প্রোডাক্ট আপলোডের অপশনগুলো বাদ দেই। তো প্রথমে দিই হবে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম কোনটা? এই নেমটা, এই নেমটা যাচ্ছে প্রথমে। তো আমরা এটা কপি পেস্ট করি। এখানে আমরা প্রোডাক্ট নেম দিব, ম্যানেজ ভয়েস করে দিলাম। এর প্রোডাক্টের যা নাম সেটা দিতে হবে। এরপর প্রোডাক্ট ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা মূলত কোথায় শো করবে? আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটের যে নিচের পার্টটা, এখানে যে ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে, এটাই মূলত এখানে দেখানো হয়। আমরা কপি পেস্ট করতে পারি, অথবা আপনি নিজের মতো এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে পারেন, বিস্তারিত তথ্য। আর আমরা যদি এখানে আমাদের সাইটের লোগো ইউজ করতে চাই বা আরো এক্সট্রা কোনো পিকচার, সেখানে অ্যাড মিডিয়াতে গিয়ে এখান থেকে আমরা একটা পিকচার দিতে পারি। তাহলে এটা রিসার্চ করে নেওয়া যাবে। এর পরবর্তী আমাদের মেইন অংশ আসবে, প্রোডাক্টের বিস্তারিত তথ্য দেওয়া। তো আমরা প্রথমে হচ্ছে জেনারেল ইনফরমেশন। এখানে আমাদের প্রোডাক্টের মূল্য দিতে হবে। এখানে দেখা যাচ্ছে জেনারেল ২টা মূল্য দেওয়া, রেগুলার প্রাইস মানে প্রোডাক্টের যে রিয়েল প্রাইস। আমাদের প্রোডাক্টের রিয়েল প্রাইস ৩,০০০ টাকা, ৩,২০০ টাকা জুতার। আর বর্তমানে আমরা ছাড়ে আছি,
আমরা বর্তমানে 2400 টাকায় প্রোডাক্টটা দিচ্ছি, তাহলে রেগুলার প্রাইস দিতে হবে। আমরা চাইলে শিডিউল করতে পারি এই প্রোডাক্টটা কতদিন পর্যন্ত এই প্রাইসে চলবে। আমরা চাচ্ছি যে না, এটা সবসময় 2400 টাকা থাকবে ওয়েবসাইটে। তাহলে আমরা প্রোডাক্টের রেগুলার প্রাইস দিলাম আর সেল প্রাইস। জেনারেলের পরে ইনভেন্টরি অপশন। ইনভেন্টরি এসকিউ অপশন আছে। আসলে যখন কিউআর কোড বা পস মেশিন ইউজ করা হয় তখন এই জিনিসটা দরকার হয়। আপাতত এটা আমরা দিব না। আর পরে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট। কারণ একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্ট যখন আপনার সেগুলো তো আর অফুরন্ত থাকে না, হতে পারে 50 পিস 20 পিস। তাহলে এখানে ক্লিক করে আপনি দিতে পারেন যে আপনার বর্তমানে প্রোডাক্টটা কত পিস আছে। মনে করেন আমাদের এটা 50 পিস অ্যাভেলেবেল আছে। এটা দিলে যখন আমাদের প্রোডাক্টটা অনলাইনে সেল হবে তখন এখান থেকে স্টক কমে যাবে। তাই কখনো যদি স্টক আউট হয়ে যায় তখন আর প্রোডাক্টটা অর্ডার নিবে না। যেমন অ্যালাউ ব্যাক অর্ডার, এখানে একটা অপশন আছে যে আমাদের ওয়েবসাইটে আমরা 50টা প্রোডাক্ট আপলোড দিয়েছি, এখন কি আমরা চাই যে প্রোডাক্টটা শেষ হলেও কি অর্ডার নেব? যদি ডোন্ট অ্যালাউ দেন তাহলে 50টা বিক্রি হওয়ার পর নতুন আর অর্ডার হবে না। বাট যদি অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার এই অপশনটা ক্লিক করলে প্রোডাক্টটা কাস্টমার অ্যাড করতে পারবে, বাট কাস্টমারকে জানানো হবে প্রোডাক্টটা আমাদের এখন নেই স্টকে, হয়তো পেতে দেরি হবে। আর অ্যালাউ দিলে কোনো বাধা ছাড়াই কাস্টমার প্রোডাক্টটা অ্যাড করতে পারে যদিও আপনার স্টোরে অনলাইন স্টোর প্রোডাক্টটা না থাকে। আমরা অ্যালাউ বাট নোটিফাই দেই। তারপর এখানে আর তেমন কোনো অপশন নেই। চাইলে আপনি লিমিট দিতে পারেন যে একটা প্রোডাক্ট এক পিসের বেশি নিতে পারবে না, এটার দরকার নেই। এরপরের অপশন শিপিং। শিপিং অপশন আমরা এখন অ্যাড করি নাই, কারণ আমরা এখন সারা বাংলাদেশে একই প্রাইস একই মূল্য দিচ্ছি, যার কারণে এটা শিপিংটা অফ করব। আমরা চাইলে প্রোডাক্টটার ওজন দিতে পারি। মনে করি ওজন 200 500 গ্রাম, যেহেতু কেজিতে আছে আমরা 0.50 দিতে পারি, মানে আধা কেজি। আমরা চাইলে প্রোডাক্টের ডাইমেনশন দিতে পারি যে প্রোডাক্টের লেন্থ কত, উইডথ কত। মনে করি লেন্থ এত সেন্টিমিটার, ইঞ্চিতে আছে, তার মানে ধরি এটা 12 ইঞ্চি, ওয়াইড আছে 6 ইঞ্চি, হাইট আছে 4 ইঞ্চি। এগুলো অপশনাল, দিলেও দিতে পারি, না দিলে দিতে সমস্যা নেই। আর শিপিং ক্লাস এখন আমরা অ্যাড করিনি, পরবর্তী করব। লিঙ্ক প্রোডাক্ট। লিঙ্ক প্রোডাক্টটা হলো যে আমরা যদি আমার প্রোডাক্টে যাই, দেখা যাচ্ছে রিলেটেড প্রোডাক্ট নামে একটা অপশন দেখাচ্ছে। মূলত একটা ওয়েবসাইটে শো করার পর আমরা কি জাতীয় প্রোডাক্ট আরো শো করতে চাই কিনা নিচের দিকে, তাহলে আমরা লিঙ্ক প্রোডাক্ট দিতে পারি। আমি চাইলে এখানে প্রোডাক্টের নামে 3টে অক্ষর দিলে আসবে। ম্যান সুপার নামে একটা প্রোডাক্ট আছে, তাহলে আমরা এই সুপার কানেকশন দিয়ে দিই। চাইলে একাধিক প্রোডাক্ট দিতে পারি, বা এখানে ক্রস সেল, চাইলে এখানেও কিছু প্রোডাক্ট দিতে পারি। এর পরবর্তী অপশন হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে আমরা কোন প্রোডাক্টের কালার, সাইজ ইত্যাদি আমরা আলাদাভাবে মেনশন করতে পারি, যেটা আমাদের দেখা যাচ্ছে এখানে শো করতেছে প্রোডাক্টের এডিশনাল ইনফরমেশন। কিন্তু এটার দরকার নাই, যেহেতু আমাদের এখানে ইনফরমেশন থাকবেই প্রোডাক্টের ডিটেলস, তাই আলাদাভাবে এই ধরনের অ্যাট্রিবিউট দেওয়ার দরকার নেই। কখনো কখনো প্রয়োজন হয় তখন দেওয়া যাবে। অ্যাডভান্স অপশনে আমরা এক্সট্রা পারচেজ নোট দিতে পারি, প্রোডাক্টটা সেলের পর কাস্টমারকে কোনো নোট দিতে চাই কিনা, বা আপনারা ব্যবহার এভাবে করুন, প্রোডাক্টটা এভাবে যত্ন নিন। অপশনগুলো আপাতত আমরা দিব না। এরপর প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। এই প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা মূলত প্রোডাক্টের, আমরা যদি সাইটে তাকাই তাহলে এই যে আমরা দেখতেছি অপশনটা প্রোডাক্ট ডিটেলস, এটাই মূলত প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। আমরা বলতে এটা কপি করি যেহেতু এটা জুতা। এই শর্ট ডেসক্রিপশনটাই মূলত প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। যেমন এটা সোল কিরকম, ম্যাটেরিয়ালস কিরকম, কালার, হাইট, এখানে আপনারা বিস্তারিত তথ্য দিতে পারেন একটা প্রোডাক্ট সম্পর্কে। এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেওয়া উচিত। এখানে চাইলে আপনি আরো এক্সট্রা পিকচার দিতে পারেন, যেহেতু পিকচার আছে আমরা দিব না। আপাতত মেইন অপশন গুলো শেষ। এরপর আমরা রাইট সাইড বাইরে যাব। রাইট সাইড উপরের দিকে উঠে প্রোডাক্ট ইমেজ, যেহেতু আমাদের প্রোডাক্ট আছে অবশ্যই একটা ইমেজ দেখাতে হবে।
আমরা এই সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। আমাদের সাইটে আগে আপলোড থাকলে হবে, নয়তো আমরা নতুন ভাবে কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল করব, আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবে। তো আমরা কিছু পিকচার ডাউনলোড করে রাখছি, জুতার পিকচার। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেও রাখতে পারি। পিকচার ডাউনলোড হলে যেমন এখানে ডাউনলোড অপশন থাকে, এখান থেকে টেনে এখানে দিলেও পিকচার আমরা দেখাতে পারি। আমরা 3টে পিকচার ডাউনলোড করে রাখছি। আমরা এইটা প্রোডাক্ট পিকচার হিসেবে দেখাবো এইটা, আর বাকি দুটো আমরা গ্যালারিতে ইউজ করব। সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করব, প্রোডাক্ট ইমেজ সেট হয়ে যাবে। প্রোডাক্ট ইমেজ মূলত এই ইমেজটা যেটা শো করে প্রোডাক্টের সাথে, আর এখানে আমরা দুটো গ্যালারি ইমেজ দিব এক্সট্রা, যার কারণে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। এখানে ক্লিক করে আমরা একাধিক ইমেজ দিতে পারবো। ক্লিক করলেই ক্লিক হয়ে যাবে। একটা প্রোডাক্ট দিলাম। এর পরবর্তী অপশন হলো প্রোডাক্টের ক্যাটাগরি। আসলে এই প্রোডাক্টটা কি জাতীয়, আমাদের একাধিক ক্যাটাগরি তৈরি করা আছে। আমরা যদি তাকাই মেন্স বয়েজ ফ্যাশন, মেন্স বয়েজ ফ্যাশনের আন্ডারে আমাদের শু নামে একটা অপশন আছে। তার মানে কি, এটা মেন্স ফ্যাশনের শু। এই ক্যাটাগরিতে প্রোডাক্টটা যুক্ত হবে আমাদের মেন ওয়েবসাইটে। এখানে প্রোডাক্ট ট্যাগ হলো প্রোডাক্ট সম্পর্কিত কিছু কিওয়ার্ড দেওয়া। দিতে পারলে ভালো হয়, এটা একটা ভালো অভ্যাস। আমরা কিছু কিওয়ার্ড দিতে পারি, কারণ এই নামে যদি কেউ অনলাইনে সার্চ দেয় তাহলে এই প্রোডাক্টটা তাদের দেখার সম্ভাবনা থাকে। অ্যাড করতে পারেন, আপনারা চাইলে একাধিক দিতে পারেন। এক্সক্লুসিভ স্নিকার্স দিতে পারি। মোটামুটি আমাদের কাজ শেষ। আমাদের প্রোডাক্ট এখন আমরা পাবলিশ করলে প্রোডাক্টটা আমাদের মেন ওয়েবসাইটে দেখা যাবে। তাহলে এখানে থেকে পাবলিশ বাটনে ক্লিক করব। প্রোডাক্ট আমাদের পাবলিশ হয়ে গেছে, এখানে দেখাচ্ছে প্রোডাক্ট পাবলিশেস ভিউ প্রোডাক্ট। আমরা এখান থেকে দেখতে পারি, অথবা আমরা মেন সাইটে গিয়ে যদি ওয়েবসাইটের পেজটা রিফ্রেশ দেই, হোম যাই, এই তো আমরা করতে পারি, অথবা আমরা প্রোডাক্টের ডিটেইলস দেখতে পারি। প্রোডাক্টের সবগুলো ফিচার ইমেজ সহ দেখা যাচ্ছে। মেন প্রোডাক্ট ইমেজ সবগুলো অপশন এসে গেছে। এডিশনাল ইনফরমেশন, এটা হলো লিংক প্রোডাক্ট।